দেশের ইতিহাসে একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন। আজকের দিনটা, আজকের তারিখটা এই দেশের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন হিসেবে লেখা হয়ে থাকবে। তার কারণ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অত্যন্ত কঠোর ভাষায় এবং বলতে গেলে বেনজির শব্দে একটি রাজ্যের ব্যবস্থার গোটা পরিস্থিতির কঠোর সমালোচনা করেছে। এমন সমালোচনা শরণাতীত কালে আমরা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি বা আমাদের থেকেও অনেক বেশি দিন ধরে যারা সাংবাদিকতা করেছেন তাদের সঙ্গেও আজ কথা বলছিলাম, তারা কেউ মনে করতে পারছেন না তাদের বেশ কয়েক দশক ব্যাপী সাংবাদিকতার জীবনে কখনো দেশের রাষ্ট্রপতিকে এইরকম গভীর যন্ত্রণা, গভীর উদ্বেগ, গভীর বিরক্তি প্রকাশ করে কোনো একটা রাজ্যের এইরকম পরিস্থিতির সমালোচনায় অবতীর্ণ হতে হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলছেন এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। গভীর যন্ত্রণা প্রকাশ করেছেন এবং বলছেন যে কলকাতায় যখন ছাত্ররা, ডাক্তাররা, সাধারণ নাগরিকরা সবাই প্রতিবাদে নেমেছেন তখনও অন্যত্র খোলা ঘুরে বেড়াচ্ছে, মুক্ত ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, অপরাধীরা, তাদেরকে ধরতে পারা যাচ্ছে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে যেদিন এই রকম কঠোর বার্তা আসছে এবং ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে এই রকম বার্তা, যেটা বেনজির, আমি বারবার বলছি, যেটা বেনজির, যে দিন এইরকম বেনজির বার্তা আসছে ঠিক সেই দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনিও একজন মহিলা, ভারতের রাষ্ট্রপতিও একজন মহিলা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন মহিলা, তিনি, আমরা ভেবেছিলাম বেশ কয়েকদিন পর আবার প্রকাশ্য কর্মসূচিতে আসছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, আমরা ভেবেছিলাম কিছু সমবেদনার কথা বলবেন, তার মুখ থেকে হয়তো অন্যরকম কোনো বার্তা পাবো, কিন্তু আজ তিনি হুমকির রাস্তায় চলে গেলেন, একটার পর একটা হুমকি। কখনো চিকিৎসকদের হুমকি, প্রচ্ছন্ন হুমকি, কখনো বিরোধী দলকে হুমকি, প্রচ্ছন্ন হুমকি, আর তারপরে একেবারে প্রকাশ্য হুমকি প্রধানমন্ত্রীর নাম করে। শুধু হুমকি নয় প্রধানমন্ত্রীকে, কোনো রাজনৈতিক দলকে হুমকি নয়, দেশ জ্বালানোর মতন হুমকি প্রায় শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যে এই রকম একটা সংবেদনশীল সময়ে দাঁড়িয়ে কি কথা বলা উচিত আর কি উচিত নয় সেই জ্ঞান কি হারিয়ে ফেলেছেন? এই রকম সময়ে দাঁড়িয়ে রাজ্যের রাজধানীর বুকে জনসভা করে আপনি একটার পর একটা হুমকি দিচ্ছেন। ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী, আর তার কি প্রতিক্রিয়া গোটা দেশ জুড়ে তৈরি হলো, আর কিভাবে তার পুলিশ প্রশাসন আজ রাস্তায় নেমেছিল হিংস্র সাপদের মতো অনেকটা, সেই সমস্ত ছবি, সেই সমস্ত বক্তব্য দেখাবো আমি ঈশান দেব আর বিশাখা। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার। ভেতরের মধ্যে আমাদের করাপশন ঢুকে গেছে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে যদি এরকম করাপশন ঢুকে যায়, তার থেকে আর দুঃখের দিন বোধহয় আর আসেনি। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। বাংলায় যদি আগুন লাগান, নর্থ ইস্টও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। শাসক তোমার কিসের ভয়? আমার বোনের খুনি যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেন যে তিনি নাকি এবং তার সরকার নাকি ভীষণভাবে মানবিক। আজকের দিনে দাঁড়িয়েও তিনি এই কথা বলেছেন, গত কয়েকদিন ধরে বারবারই তিনি বলেছেন, কিন্তু তার বলা কথা আর প্রশাসনিক পদক্ষেপের মাঝে অভয়া পরবর্তী সময়ে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিস্তর ফারাক রয়েছে।
অভয়ার জন্য বিচার চেয়ে মানুষ পথে নেমেছে দলে দলে, সেটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা বাতিল করে দেওয়া হোক বা তার পরবর্তী সময়। এবং আমরা দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের যখন খেলা বাতিল করে দেওয়া হলো তারপরে মানুষ সমর্থকরা তারা কি বললেন, আমরা ঠিক আছে মাঠে যেতে পারবো না, আমরা মাঠের বাইরে গিয়ে বিচারের দাবি জানাবো। তারা নিজেদের মতো করে মিছিল করবেন, সেইটা যখন জানতে পারলো তার পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই সময় এসে পুলিশ কি করলো, পুলিশ ঠিক তার আগের দিন বললে কেউ যেন না বেরোয়, পুলিশ বললো যে এরা সবাই দুষ্কৃতীরা বেরিয়ে আসবে হাতে অস্ত্র নিয়ে, কিন্তু কাউকে থামানো গেল না। সে তো গেল কিছুদিন আগের কথা। আর এরপর গতকাল আমরা কি দেখলাম, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, সেখানেও বলা হলো, জুজু দেখানো হলো পুলিশের তরফ থেকে, দুষ্কৃতীরা আসছে কেউ বেরোবেন না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, গতকালটা আমাদের কাছে ভীষণভাবে চেনা, টাটকা হয়ে রয়েছে। জলকামান, লাঠি, কাঁদানে গ্যাস কোনো কিছু দিয়ে দমানো গেল না। এবং আজকে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, সেখানেও আমরা দেখলাম কোনো কিছুতে অতি সক্রিয়তার কম দেখা গেল না পুলিশের মধ্যে, সেখানেও মানুষের প্রতিবাদকে দমিয়ে রাখা গেল না। আর সেই জায়গা থেকে আজও মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথা, একদিকে তিনি বলছেন যে সরকার মানবিক, কিন্তু বারবার কখনো চিকিৎসকদের বিরুদ্ধে কখনো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুমকি। রাজ্য যখন আন্দোলনে উত্তাল তখন গত বেশ কয়েকদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকাশ্য কর্মসূচিতে ছিলেন না। এমনকি সরকারের অবস্থান জানাতে হলে সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী নন। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি ভাষণ দেবেন, সে কথা সবাই জানতো। অনেকেই আশা করেছিলেন বেশ কয়েকদিন পর এরকম উত্তাল পরিস্থিতি দেখার পর যখন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আসছেন তখন নিশ্চয়ই তার কাছ থেকে অভিভাবক সুলভ কোনো দায়িত্বশীল বার্তা পাওয়া যাবে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন সেটা নিজেরাই শুনে নিন। একটার পর একটা হুমকি, হয় প্রচ্ছন্ন হুমকির সুর, না হলে প্রকট হুমকির সুর। প্রচ্ছন্ন হুমকি এক, চিকিৎসকদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না।